এবার চুলটা একটু ঠিকঠাক লাগছে। Everyone, this is me Aditi and welcome back to my channel and welcome to yet another vlog. So আজকে সানডে আর অনেকদিন পরে আমি লং ভ্লগ শ্যুট করছি। আমার গলার অবস্থাটা না ভীষণ খারাপ, মানে ঠান্ডা লেগে গেছে দুদিন আগেই, তার মধ্যে রাত্রেবেলা সেদিন খুব বৃষ্টি হয়েছিল, আমি বিয়ে বাড়ি গেছিলাম, তো ঠান্ডাটা আরও বসে গেছে, কথা বলতে ভীষণই কষ্ট হচ্ছে। স্টিল আই এম ট্রাইং। তো সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আমি বেডটা করে নিয়েছি। বেড করে দিলে মনে হয় আমার কাজটা অনেকটা এগিয়ে গেল। তারপর ঘরটা ঝাড় দিয়েছি ভালো করে, কারণ ছুটির দিন পেলে আমি একটু ডিপ ক্লিন করি, কারণ রোজ তো সময় হয় না। তো ঘরটা ঝাড় দিয়েছি আর দিদি এসে মুছে দিয়ে গেছে, তো ঘরটা এখন ফ্রেশ হয়ে গেছে। আর এই দিকে আমার জামা কাপড়ের অবস্থা দেখো, আমার সুদীপের দুজনের মিলিয়েই আছে। তো এখন যাব নিচে খেতে, খাওয়া দাওয়া করে এসে আমি জামা কাপড়টা গোছাবো। আর আমি একটা ভ্লগ এডিট করছিলাম, সরি ভ্লগ না, একটা লং ফরম্যাট ভিডিও এডিট করছিলাম, তো ওই ভিডিওটা তোমরা ভ্লগের আগেই দেখতে পাবে। তো বলেই দিই যে আমি আন্দামানের আউটফিট ডিটেলসটা শ্যুট করেছিলাম, তো সেটাই এডিট করছিলাম। মোটামুটি অর্ধেকটা মতো হয়ে গেছে আর বাকিটা বাকি। তো খেয়ে দিয়ে এসে করবো, আর এই টুকিটাকি কাজ আছে সেগুলো করব। তো ভ্লগটা দেখতে থাকো। সারাদিন অফিসের কাজ সামলে তারপরে সন্ধ্যাবেলাতে আমাকে হয় এডিটিং করতে হয়, না হলে শুট করতে হয়। আর এডিটিং করার সময় তো স্ক্রিনের সামনে অল টাইম কাজ করতে হয়, আর শুট করার সময়ও সামনে রিং লাইট থাকে। তো রিসেন্টলি এগুলো করতে করতে আমার ভীষণই টায়ার্ড ফিল হতো, স্পেশালি আমার ভীষণই চোখ ব্যথা হতো। তো কি করে চোখ ব্যথাটা কমবে সেইটা নিয়েই ভাবতে ভাবতে হঠাৎই একটা অ্যামেজিং প্রোডাক্ট আমি দেখতে পাই অ্যামাজনে। দিস ইজ আগাডো সুপ্রিম আই ম্যাসাজার। এটার ডিজাইনটা খুবই লাইট ফিট এবং ইজিলি ফোল্ডেবল। যেদিনই আমার বেশি স্ট্রেস যায় সেদিনই আমি এটা ইউজ করি, এটাতে খুব রিল্যাক্সড ফিল হয়। এটা হলো পাওয়ার বাটন, এটা লং প্রেস করলে মেশিনটা অন হয়ে যায়। আর টোটাল 5টা মোড আছে: সফট, স্ট্রং, রিল্যাক্স, ওয়েক আপ অ্যান্ড স্লিপ। তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী মোডগুলো চেঞ্জ করে নিতে পারো। অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া রয়েছে যাতে সবার ফিট হয়ে যায়। এটাতে রয়েছে এয়ার কম্প্রেশন ম্যাসাজ মোড, আই থিঙ্ক তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো এটা চোখে পড়লে ভীষণই আরাম পাওয়া যায়, আর সাথে খুব হালকা হিট প্রডিউস হয়, এতে রিল্যাক্সেশনটা আরো বেড়ে যায়। শুধু তাই না, এছাড়াও রয়েছে ব্লুটুথ অপশন, যেটা দিয়ে তোমরা মোবাইল ফোনের সঙ্গে কানেক্ট করে তোমাদের পছন্দের গান শুনতে পারো। আর সেটা যদি নাও করো তাহলেও এটার মধ্যে একটা ইনবিল্ট মিউজিক অপশন আছে, সেটাও ভীষণই সুদিং আর রিল্যাক্সিং। তাহলে আর দেরি কেন, তোমরা যারা স্ট্রেসফুল লাইফ লিড করো তারা এটা এখনই কিনে নাও, বা তোমাদের প্রিয়জনদের অ্যাজ আ গিফটও দিতে পারো। কোথা থেকে কিনবে লিংক আমি দিয়ে দিচ্ছি আমার ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে চেক করে নিও। চলো তোমাদেরকে দেখাই যে কি কি রান্না করছি আজকে। তো এইখানে চাটনি হচ্ছে, গরমকালে তো চাটনি খেতে ভীষণই ভালো লাগে। এখানে একটু মাছ ভাজা করে নিচ্ছি মায়ের জন্য, মা চিকেন খায় না, তো মা মাছ ভাজাটা খাবে। এদিকে হবে ভেন্ডি আলুর চচ্চড়ি আর চিকেনটা মা কেটে পরিষ্কার করে দিয়েছে। মাংস পরিষ্কার করতে আমার একটুও ভালো লাগে না, কেউ পরিষ্কার করে দিলে হ্যাঁ রান্নাটা আমি করে নিতে পারি। তো চলো রান্না করি। আর এটা সরা মাথাটা, বাড়িটা তো থিতিয়ে যাবে না? ওই জন্য তো এখনই ভয় দিলাম, বুঝলি তো, জলটা তখন ক্লিয়ার হয়ে যাবে তো। সুদীপ এখানে আমাদের দুটো অ্যাকুয়ারিয়াম পরিষ্কার করেছে। এ দুটো আগে এ বাড়িতে ছিল, বাট দীর্ঘদিন কোনো মাছ রাখা হয়নি, তো আজকে এটা পরিষ্কার করা হলো। আর সন্ধ্যাবেলা দেখি মাছ কিনতে যাওয়া যায় কিনা। কালারিং পাথরগুলো দিবি তো? আর একটু জল দিয়ে তার বুঝতে পারবো কোন জায়গায় দিলে ভালো লাগবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি। এই পাথরগুলো দেওয়া হবে। এই অ্যাকুয়ারিয়ামটা একটু ছোট আর এটা বেশ বড়, ছোট ছোট গাছ। আপাতত আমরা ভাবছি বারান্দাতেই রাখবো। কষ্ট হয়ে গেছে। সুদীপের জন্য একটুখানি কষা মাংস তুললাম, তো ওকে দিয়ে আসি। থাক। লবণ ঝাল ঠিক আছে কিনা দেখে দে। ভালো লাগছে? চাপ চাপ করে দে। চুলের যে অবস্থা, শোন না, ফার্স্ট একটুখানি সিথিতে দিয়ে এভাবে এরম এরম কর। মা এভাবে করে দিয়েছিল, খুব ভালো হয়। কোন মা? এই বাড়ির মা। ওরে বাবারে এত, তাই বলে এরকম তোর তুই পারিস না।
আমি শ্যাম্পু করেও তুলতে পারবো না, তুই 1 কিলো তেল ঢেলে দিচ্ছিস। শোন, একটা কাজ করি, তুই তেলের পরিমাণটা বুঝতে পারছিস না তো, আমি তেলটা ঢালি, তুই জাস্ট আমার মাথাটা একটু ম্যাসাজ করে দিবি, ঠিক আছে? আস্তে। অবশিষ্ট 4টে চুল মাথায়, যদি আর না থাকে তাহলে আর টাকলু বউ হয়ে যাবে। 4টে চুল থাকে, টাকলু বউ হয়ে যাবো তোর। ঠিক আছে, অসুবিধা নেই। চুল আমার উঠে যাচ্ছে কিন্তু এরকম করলে। আমি কদিন পরে টাকলু হয়ে যাবে। অল্প অল্প, এইটা করো, এটা নখ দিয়ে নয়, ফিঙ্গার টিপস দিয়ে। এটা একদম একদম। কিন্তু এই পাশে তেল আছে, এই পাশে তেল নেই, এই পাশে শুকনো স্ক্যাল্পে হচ্ছে। ওটা দিচ্ছি, হ্যাঁ, এবার স্ক্যাল্পে তো সেটা দিতে হবে, শুধু লেন্থে দিলে পুরো লেন্থে যাচ্ছে, আমার স্ক্যাল্প অবধি পৌঁছাচ্ছে না। এই দেখ দিচ্ছি, শিখতে হবে তোমাকে। একটুখানি মাংসটা দেখে আসি কত দূর হলো। 1 মিনিট। ঝোলটা ফুটে বেশ ঘন হয়ে গেছে। এবারে আমি একটুখানি গরম মশলা দেবো, সামান্য একটু চিনি দেবো স্বাদটা ব্যালেন্স করার জন্য, তাহলেই আমার মাংসটা হয়ে যাবে। আমার দ্বারা তুলবি না, মাথা মাথা আশ্রয় নিয়ে না। ওই দেখ চুল দেখ, আমি চ্যান করেছি, মাথা আশ্রয় না। আমাকে ভ্লগে অনেকে জিজ্ঞাসা করে যে তুমি ছোট ছোট জামা কাপড় পরো, তোমার শাশুড়ি কিছু বলে না? কিছু বলো না কেন? বলো। বলবো? বলবে এইসব চলবে না, তাহলে মানুষজন খুশি হবে দেখে। তাই আমি কিছু বলো না, সবার রাগ হয়। তাই বললে তারা শান্তি পেত। তুই কি জন্য তুলছিস দেখ, আমার মাথা যায়নি চ্যান করে না কোনো। তবে দেবো, শিখে নিবি, তারপর আবার আমি ভালো লাগছে। হেভি লাগছে। আমি মেসেজ করে দিচ্ছিলাম, আমার বর আমার বাড়ির ভালো। হ্যাঁ, বর ফেল করে গেছে, বর ফেল করে গেছে, শাশুড়িকে মাঠে নামতে আছে। সাইড ভিউ ঠিক আছে, সাইড ভিউ বেশি ভালো। তেল লাগালে আমার খুব বিচ্ছিরি লাগে দেখতে। মাথায় তেলটা দিয়ে আমি স্পা ক্যাপটা লাগিয়েছি, এটাতে হিট প্রডিউস হয়, তো 10 মিনিট মতো রাখবো যাতে তেলটা খুব ভালোভাবে চুলে পেনিট্রেট হয়ে যায়, তারপর শ্যাম্পু করে নেব। স্নান করে ফ্রেশ হয়ে আসলাম, স্কিন কেয়ারও করে নিয়েছি, আর আজকে এই নতুন নাইট স্যুটটা পরলাম। এটা কিন্তু লিঙ্ক দিতে পারবো না, এটা আমি বাজার কলকাতা থেকে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি শুধুমাত্র একটা টি শার্ট যেটা মা ওকে পয়লা বৈশাখে কিনে দিয়েছে, সেটা কিনতে গেছিলাম, কিনতে গিয়ে দেখি নাইট স্যুটগুলো রয়েছে, বেশ ভালো লাগলো, তাই একটা নিয়ে নিলাম। তো কোয়ালিটিটাও ভালো, দামটাও অ্যাফোর্ডেবল, 500 টাকা নিল সেটটা মিলে। সিঁদুর পরতে ভুলে গেছি, দাঁড়া সিঁদুরটা পরে নিয়েছি। তো এই যে সিঁদুরটা আমি ইউজ করি, এটা হলো কেয়া শেঠের সিঁদুর লিকুইডটা, আর এটা শেড হচ্ছে মারুন। আমি এত গুঁড়ো সিঁদুর পরতে ভালোবাসি, কিন্তু আমার যেহেতু চুলটা কম, তো গুঁড়ো সিঁদুর যদি আমি পরি তো চারিদিকে এরকম পুরো স্ক্যাল্পটা পুরো ছড়িয়ে যায়, আর অ্যাকচুয়ালি ইচিং হয়, আমার চুলটা এখান দিয়ে ফাঁকাও হয়ে যাচ্ছে। তো সেই জন্য এখন কি করি, রেগুলার তো এটাই লাগাই যে কোনো ড্রেসের সাথে বা অফিসেও, বাট যখন আমি শাড়ি পরি, বিয়ে বাড়ি যাই, সাজি, তখন বেশ গুঁড়ো সিঁদুর এই অবধি পরি, তো খুব ভালো লাগে দেখতে। হেয়ার ড্রাই করবো, বাড়িতে থাকলে আমি হেয়ার ড্রায়ার খুব একটা ইউজ করি না, তো এটা নর্মালি শোকাবে। আর এবার যাবো নিচে, কারণ খাওয়ার টাইম হয়ে গেছে অলরেডি, মনে হয় 3টে বাজতে চললো, সুদীপদিকে স্নানে গেছে, তো বেরোলে একসাথে খেতে যাবো। খাওয়া দাওয়া করে নিলাম, জামা কাপড় আমার এখনো গোছানো হয়নি, ওই যে ভিটিভি রয়েছে। চুলে আজকে ভালো করে তেল দিয়েছি, শ্যাম্পু করেছি, হেয়ার মাস্ক দিয়েছি, এবার চুলটা একটু ঠিকঠাক লাগছে। অ্যাকচুয়ালি আগের দিন বিয়ে বাড়িতে না কার্লস করেছি, স্প্রে দিয়েছি, পুরো চুলটা একদম আঠা হয়ে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিলো, তো এখন বেশ ভালো লাগছে। তো এবার একটুখানি ঘুমাবো, ঘুম পাচ্ছে, তারপর সন্ধ্যাবেলা উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই তো এখন বাজে 7টা, আর আমি এবার নিজেকে একটুখানি চা করব, তারপর রেডি হব, রেডি হয়ে যাব আজকে মাছ কিনতে অ্যাকোয়ারিয়ামের জন্য। তো ভীষণই মজা লাগছে যে কেমন ধরনের কিছু নেব। তো চলো নিচে যাই।
রেডি, কিচ্ছু করিনি আজকে, জাস্ট এই লিপ বামটা লাগালাম আর কিচ্ছু না। সেই দুপুরবেলা আমি ময়শ্চারাইজার লাগিয়ে রেখেছিলাম। আজকে আইব্রোজও আমি করিনি, যেটা বাড়ি থেকে বেরোলে আমি করি। আর এই ব্যাগটা নিয়ে নিলাম, আমার রিসেন্ট ব্যাগ। আর এই কুর্তিটা পরেছি, কুর্তিটা ভীষণই সামার ফ্রেন্ডলি, মিশো থেকে আমি ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়েছি, আজকেই ফার্স্ট পরলাম। তো দ্যাটস মাই আউটফিট। হ্যাঁ, পারফিউম লাগাতে ভুলে গেছি, এই পারফিউমটা লাগাই। পারফিউম না, অ্যাকচুয়ালি বডি মিস্ট অ্যাকোয়ালজিকার, তো এটা লাগিয়ে নিই। তো চলো এবার মাছ কিনতে যাবো, আমার তো ভীষণই এক্সাইটেড লাগছে। লেটস গো। দেখছি বলতো চল এবার না একটা সাদা আর মাথায় লাল আছে, ওইটাও আর ব্ল্যাক গুলো আছে। ব্ল্যাক আছে একটা, ওটা কত? ও একই দাম। মাছগুলো একদম অন্যরকম, ফার্স্ট টাইম দেখছি। দুটো অ্যামাজন নদীর মাছ। আচ্ছা, আর উপরেরটা? অ্যামাজন নদীর মাছ। উপরের নাম হচ্ছে ব্ল্যাকবেরি ডলার, 1750। আর ফেদার ফিশ, কালো পালকের মতো। এটা ফেদার ফিশ, তাই তো? এগুলো 250, 225 পুরো কোনা এই সাইজ। এটার দাম এত বেশি কেন? এই নরমাল ডলারগুলোর দাম 100 টাকা, কিন্তু এই যে ব্ল্যাক আনতে ওদের অনেক রিসার্চ করে অনেক কিছু করতে হয়েছে, এক্সপেরিমেন্ট করে আনতে হয়েছে। তারপরে ওইটা সেই জন্য এই মাছগুলো দেখতে আমার খুব ভালো লেগেছিল বলে আগেরবার আমি নিয়েছিলাম, কিন্তু মাছগুলো ভালো না। এটা মার্কেট করব, কোন মাছটা থাকতে না। অরেঞ্জ দুটো দিও, আর একটা ব্ল্যাক, সাদাটা একটা ভালো। ঘন্টা ফাটিয়ে রেখে দেওয়া যায়, টেম্পারেচার অ্যাডজাস্ট হয়। এই যে এইটা নিয়ে একটা ডোরা কাটা আর একটা, আচ্ছা আচ্ছা, এই ডোরা কাটাগুলোই নেবো, এগুলো ভালো লাগছে। ডোরা কাটাগুলো 60 টাকা, আর ওই বড়গুলো? আর এই লেস দমলামগুলো 40 টাকা। আর 60 টাকা কোনটা? আচ্ছা, যেগুলো ওই একটু কালো আর বড়। হ্যাঁ হ্যাঁ। চুজ কর। আছে তো অপশন ওই একই মাছ দুটো নিয়েছি, একটা সাদা একটা কালো, আর এইটা নিয়েছি। ওগুলো কোথায় দিবি? আর অন্য ছোটটাই একই মাছ, এইটাই দিবে এই দুটো? এই চারটে একসাথে। এখন এই মাছগুলো এই টেম্পারেচারে রাখতে হবে, এভাবে এটাকে 8 ঘন্টা রাখতে বলেছে। এর মধ্যেই, কারণ এই জলের টেম্পারেচার আর এই টেম্পারেচারটা মানে ও অ্যাডজাস্ট করে নেবে ওই জলের সাথে। কি করে হবে? তো ঢুকছে না তো জলটা। ঢুকছে না, কিন্তু তাপটা তো ফিল করতে পারছে। মানে দুম করে যদি এই জল থেকে অন্য জলে চলে যায় না, ও নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে না। এটার নাম হচ্ছে অ্যাঞ্জেল, আর এটা হচ্ছে গোল্ডফিশ। নোংরা তো ওই জলের মধ্যে দাদা? নোংরা হোক যাই হোক, এই জলই রাখতে হবে। ও মানে ওই জল দিতে হবে? তো এই জলে হ্যাবিচুয়েটেড, তাই না? তো দুম করে অন্য জল দিলেও নিতে পারবে না, মানে ওরা বলে দিয়েছে, তাই তো? এবং জল চেঞ্জ করার সময়ও পুরো জলটা চেঞ্জ করা যাবে না, জল রাখতে হবে, 1/3 চেঞ্জ করতে হবে, বাদ বাকিটা থাকবে। আচ্ছা, কালোটাও তো হেবি সুন্দর, একটা সাদা একটা কালো, আর কি সুন্দর। বেশি পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ এই মাছগুলো ভালো লাগছে। অ্যাঞ্জেল তো এর মধ্যে 4টে দেওয়া যাবে, তা আমি প্রথম ওই জন্য দুটো আনলাম। একসঙ্গে আলি দিয়ে বন্ধ হয়ে যাবে। ওহো হো, হয়ে যাবে না খাবার। ওরা কি খুশি হয়ে গেছে জলে? কতটা জলে দিয়ে দিলে? খুশি না, একটু তো ভয় পাবে এখন সবাই। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভ্লগে। টিল দিন সকলে খুব ভালো থেকো, টাটা অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।